ট্রফি সৌজন্যে রয়েছে অঞ্জলি জুয়েলার্স। অঞ্জলি জুয়েলার্স সবার জন্য। অ্যাসোসিয়েট পার্টনাররা রয়েছেন, তাদের নামগুলো অবশ্যই বলতে হবে। বহু প্রতীক্ষার অবসান। আমি সঙ্গে ডেকে নিচ্ছি ইলিশ উৎসবটা হচ্ছে ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন। ইলিশ উৎসবটা হচ্ছে ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন। এটা থাকবে। আমরা এখন চলে এসেছি নিকো পার্কে ওয়েস্ট সাইড প্যাভিলিয়নে। এখানে ইলিশ উৎসবটা হচ্ছে। অ্যাকচুয়ালি ও খুব ঘেরাচ্ছিল ওয়েস্ট সাইড বলতে গিয়ে, যাই হোক। সো ব্যাক টু ইউ, বল। এখানে নাকি ইলিশ মাছ দিয়ে অনেক রকম খাওয়া দাওয়া করা যেতে পারে, সেটাই আমরা উপভোগ করব। চলো ভেতরে গিয়ে দেখি। হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাংলার লাভার্স। অনেক দিন পর একটা ভালো ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই প্রথমবার হ্যাংলার লাভার্স চলে এসেছে ইলিশ উৎসবে ইকো পার্কে ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন। গেটে ঢোকা মাত্রই দর্শন পেলাম আবির চট্টোপাধ্যায় আর সৌরভ গাঙ্গুলির। এনারা ছাড়াও আরও অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। এখানে পুরো চাঁদের হাট বসেছিল। তবে হ্যাঁ, আমার কিন্তু একটাই অ্যাট্রাকশন ছিল, সেটা ছিল খাবার। হ্যাঁ, সেলিব্রিটি দেখতে সবারই ভালো লাগে, কিন্তু আমার মেন অ্যাট্রাকশন অবশ্যই খাবারই ছিল। অনেক জনপ্রিয় ফুড ব্লগাররাও ছিলেন। ট্রফি সৌজন্যে রয়েছে অঞ্জলি জুয়েলার্স। অঞ্জলি জুয়েলার্স সবার জন্য। অ্যাসোসিয়েট পার্টনাররা রয়েছেন, তাদের নামগুলো অবশ্যই বলতে হবে। লেট এসছে, 2 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট। আপনি কি পৌঁছাচ্ছেন ভাই? আচ্ছা, আমরা একটা এই যে প্রশ্ন করছি, হাত তো দাঁড়িয়ে থাকুন বরঞ্চ। আর এই হচ্ছে খাবারের টিকিট, আর আমরা 2 ঘন্টা ধরে লাইন দিয়েছিলাম। বহু প্রতীক্ষার অবসান। আমি সঙ্গে ডেকে নিচ্ছি মিস্টার আবুসালাম আলীকে। থ্যাংক ইউ স্যার। এত লোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ভিড় ছিল। সত্যি আমাদের খেতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু খাবার কোয়ালিটি সব কিছু ভালো ছিল। আগে গিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে হাত ধোয়ারও ঠিকঠাক ব্যবস্থা ছিল না। আপনার ভিডিও দেখে আমি থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। 2 ঘন্টা পর যখন আমরা ভেতরে ঢুকলাম, এরকমভাবে হাতে একটা করে প্লেট নিয়ে দিলাম, কারণ এবার আমাদের খেতে হবে। কখন লাইন দিয়েছে, কখন গিয়ে খাচ্ছি কোনো ঠিক নেই। খাবারের কাছে জাস্ট ভিড়টা দেখো, দেখলে সত্যি মাথা খারাপ হয়ে যাবে। আর প্রথমেই নিয়ে নিয়েছিলাম এরকম ভাত। এটা ছিল বাসমতি চালের ভাত। এরপর ছিল শুক্তো। এটা ছিল ডাল, যেটা ছিল মুসুর ডাল, আর তাতে ছিল ছোট ছোট নারকোল। আর এটা ছিল পুঁই শাক দিয়ে মুড়ো দিয়ে, মানে মাছের মাথা দিয়ে মুড়ো, যেটা হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, যেটা অনেক পরে আমরা পেয়েছি, তাও তোমাদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম, কারণ তখন তো দেখাতে পারবো না যে 14 বার যাচ্ছি আর আসছি, আর ওরা পাঠিয়ে দিচ্ছে আমাদের। এরপর ছিল মিষ্টি। মিষ্টিটাও অনেকটা যুদ্ধ করে নিয়ে এসেছিলাম, খুব যে যুদ্ধ সেটা নয়, তবে ইলিশ মাছ নেওয়াটা খুবই যুদ্ধের ছিল। ইলিশ মাছের তেল ঝাল আর ইলিশ ভাপা, এই দুটোকে আমরা কিন্তু পার্সেল করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি সাহেবদা আর বিশ্বনাথ দা দুজনে কিছু বক্তব্য রাখছেন। কিন্তু হ্যাঁ, আমি অনেক যুদ্ধ করে খাওয়া দাওয়া করেছি, এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো, তাই আমি আর বেশিক্ষণ বসিনি। এবার বাড়ি চলে যাওয়ার পালা। বাড়িতে এসে দেখো তোমাদের পার্সেলগুলো দেখাচ্ছি। সত্যি বলছি, মাছগুলো দারুণ ছিল, খুব ভালো ছিল খাওয়া দাওয়া, কী বলবো। কিন্তু ম্যানেজমেন্টটা যদি একটু ঠিক হতো না, খুব ভালো হতো। এত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফাইট করে খাবার নেওয়াটা খুব বেশি বড় চ্যালেঞ্জেস হয়ে গিয়েছিল আমাদের জন্য। ইলিশ মাছ আমাদের দেখা অন্ধ শোকা, মানে অনেকটা কিরম বলুন তো, অভিষেক বচ্চনের সাথে আমার যা রিলেশন, ওর কাছে ঐশ্বর্য আছে আর আমি ভাবি আমার কাছে আছে, তো সেই রকম একটা ইলিশের সাথে সম্পর্ক। তারপরে আস্তে আস্তে দিনকাল বদলেছে, ঈশ্বর আমায় দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি, সত্যি রান্না প্রত্যেকটা ভালো হয়েছে। আর তুমি মাছের পিসটা দেখো, মাছের কোয়ালিটি দুর্দান্ত ছিল, আর রান্না খুব ভালো ছিল। বিজলি গ্রিল রান্না করেছিল, রান্না এত ভালো খেতে হয়েছে যে কি বলবো।
আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ম্যানেজমেন্টের জন্যই যত প্রবলেম হচ্ছিল আমাদের, অনেক ফাইট করেছি। জাস্ট লাস্টে যে মাছগুলো ভালো পেয়েছি, বা শুধু মাছ নয় প্রত্যেকটা খাবার পুরো শুরু থেকে শেষ পর্যন্ত, মিষ্টিগুলোও খুব ভালো ছিল। এটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। এই মাছটা খেতেও কিন্তু ভালোই লাগছিল, খারাপ না। তবে হ্যাঁ, ওপরে তেলটা কিন্তু পড়ে গেছে, কারণ বাড়িতে আসার সময় তো একটা ফাইট বলতে গেলে, রাস্তা দিয়ে আসা, তো তেলটা পড়ে গেছে, ঝোলটা রয়ে গেছে। এই পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছিল বর্তমান পত্রিকা। এর টিকিটের দাম ছিল 499 টাকা। আর আমরা যে কজন গিয়েছিলাম দেখতেই পাচ্ছ সেলফি, আমরা খুব আনন্দও করেছি, তার সাথে খাওয়া দাওয়াও করেছি। আর আমার পছন্দের কয়েকজন ফুড ব্লগার দেখে নিতে পারো। আজকের মতো টাটা।